আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব অনেক কিছু, তাই প্রথমেই বানিয়ে নেব আমের আচার। আমের আচার বানানোর জন্য আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই আমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমের সময়ে। আজকে আমের আচার খেতে মন চাইলো, তাই আমের আচার বানাবো। তাই কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, স্বাদ মতো চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা এবং আমার নিজের হাতে বানানো একটি মশলা, সাথে গুঁড়ামরিচ, এবং এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর লবণ ও চিনি দিয়ে দেব স্বাদ মতো। এগুলো দিয়ে ভালো করে অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। যদি এতে বেশি আঁচ দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। আপনারা কারা কারা আমের আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার কিন্তু আমের আচার খেতে খুবই ভালো লাগে। আমের আচার দেখলে আপনাদের কাদের কাদের জিভে পানি চলে আসে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কিন্তু জিভে পানি এসে গিয়েছে বানাতে বানাতে। আমি ধৈর্য সহকারে আমের আচারটা বানিয়ে নিয়েছি। এখন আমি আমের আচারটা নামিয়ে একটি হাঁড়ি দিয়ে দেব। হাঁড়িতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব মাংস রান্না করার জন্য, এবং পেঁয়াজ, আদা, রসুন বেটে রাখা সেগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া শেষ। এখন স্বাদমতো লবণ, গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর সেই আচারের মশলাটা কিছুটা দিয়ে দেব। এতে গরুর মাংস খেতে মজা লাগে। এই দেখেন আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কত সুন্দর আচারের কালার এসেছে। এখানে আমি গরুর মাংসগুলো একটি ডিশের মধ্যে ধুয়ে নিয়েছি। মশলাটা ভালো করে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি গরু মাংসগুলো দিয়ে দেব। গরু মাংসগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন এই গরু মাংসগুলো আমি দিয়ে দেব মশলাতে, এবং গরু মাংসটা ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে অনেকক্ষণ এটাকে কষাতে হবে, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। আর এই পাশে আমি কিছু মাছ কুটে নেব। এখানে রয়েছে ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা আমরা ভাজি করব, ইলিশ মাছটাও আমরা ভাজি করব। তাই প্রথমে রূপচাঁদা মাছ আর ইলিশ মাছের মধ্যে পানি দিয়ে দেব, এবং এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। মাছের বরফ ছেড়ে গেছে। এখন আমার আম্মু মাছগুলো ভালো করে কেটে নেবে। প্রথমে রূপচাঁদা মাছ কেটেছে, এখন আমার আম্মু ইলিশ মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছের পেটের ভিতরে ডিম হয়েছিল। ইলিশ মাছে ডিম হলে কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগে। আমার আম্মু সবগুলো ইলিশ মাছ কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। ইলিশ মাছটা ভালোই ছিল, বেশি বড়ও না ছোটও না, মাঝারি আকারের। ফাইনালি আমাদের গরু মাংসটা রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আপনার গরু মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা খেতে মজা হবে। আমার কাছে গরু মাংস ভালো লাগে। আপনাদের কার কার কাছে গরু মাংস ভালো লাগে বলবেন। আর আমি এখন কড়াইতে দিয়ে দেব তেল, এবং মাছগুলো ভাজি করে নেব। রূপচাঁদা মাছগুলো আমি প্রথমে ভাজি করে নিচ্ছি। রূপচাঁদা মাছের পিছাটুকু ভাজি করব, মাথা খেতে ভালো লাগে না। ভাজি করে রান্না করে খাবো। আর সাথে কিছু ইলিশ মাছও ভাজি করে নেব। গুলো উল্টে পাল্টে আস্তে করে ভাজতে হবে, কেননা রূপচাঁদা মাছগুলো বেশি নরম হয়, ভেঙে যাবে। ইলিশ মাছ সাধারণত নরম হয়। আর এই পাশে আমার আম্মু সেমাই রান্না করবে, তাই ভালো করে ঘন করে 2 কেজি দুধকে 1 কেজি দুধ এনে নিল। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিবে সেমাই রান্না করার জন্য। এটা আমাদের নিজেদের গাভীর দুধ। এই দুধ দিয়ে সেমাই রান্না করলে খুবই খেতে মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা ঘন দুধটা। এই যে আমাদের ফাইনালি সেমাই রান্না করা শেষ। মিষ্টি কুমড়া দিয়ে হাঁসের ডিম ভাজি করব, তাই ছোট কচি একটি মিষ্টি কুমড়া আমরা কেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে ভেজে নেব। আর এখানে আমি ডিমটা হালকা ফেলে দেব যাতে মশলাটা ঢুকে। পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, আর স্বাদমতো লবণ আর ডিম। এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে সিদ্ধ করে নেব। এরপর দিয়ে দেব আমি মিষ্টি কুমড়াগুলো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফাইনালি আমাদের সব কিছু রান্না করা শেষ। এই দেখেন লাউ শাক ভাজি করেছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি সাথে সালাদ আর লেবু কেটে নিয়েছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।